কোথায় যাচ্ছি বলো? গঙ্গা চান করতে যাচ্ছি। আজকে আমাদের এতে রান্না পুজো, তাই না বলো? এদিকে বাউ যাচ্ছি, কিন্তু আমি আর ননদ গলা ধরেই যাচ্ছি। এখানটা একটা জিনিস দেখাবো যেটা ননদ দেখেও শতভাগ হয়ে যাবে। বুঝেছি। বুঝে ওই যে সন্ন্যাসীরা সব বসে আছে, চড়ক সন্ন্যাসীরা। চড়ক সন্ন্যাসী। তো এইখানটাতে সব মেলা বসবে। আমরা সন্ধ্যেবেলা আবার আসবো মেলাতে, ওখানে চড়কের সন্ন্যাসীরা রয়েছে, চড়ক হবে। এই যে আমরা গঙ্গার একদম কাছে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা। এই বললো যে কাছে চলে এসেছি, তারপরে বলতে দূরে দেখা যাচ্ছে গঙ্গা। এই দেখো বাবা কেমন ভুল বকছে, দেখেছো? বাবাকে আজ মেলায় নিয়ে আসবো না। কে ভুল বকছে? তুমি বলছো যে গঙ্গার কাছে চলে এসেছি। এখন যদি গিয়ে দেখি যে গঙ্গায় ঠিকঠাক মতন স্নান করে ঠিকঠাক মতন উঠে পড়েছে, তাহলে ওকে নিয়ে চলে আসা হবে। তো এতদিন এখানে চড়ক হয়েছে, আমরা কিন্তু একবারও চড়ক দেখিনি। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া। চড়ক এসে গেছি আমরা গঙ্গায়। ধরো তো ছবি, আমি ছুটতে ছুটতে নামবো। চল সকালবেলায় এলাম, জোয়ার ছিল এত বলো, এখন জোয়ারটা ভাটা ছিল। এখন জল নামছে, একটু নেমে যাচ্ছে। কতটা একটা জায়গা হলে ভালো হতো, উঠে বেশ ওখানটা জল দিতাম। এই তো জলের বোতল নিতে এনেছি, ওটা খালি করে নিয়ে নেবে মধ্যে। তো জল দেখলে আমার ছেলে এমনি ঠিক থাকে না, ও জল পেয়ে তো ভীষণ খুশি, আগেই নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ। আমিও ওর সঙ্গে নামলাম, কেন জল বলে কথা, ওকে একা ছাড়া যাবে না। তারপরে এখানে আমি আর ও একটুখানি জলে নেমে এক ডুব দেবো, তারপরে সোমনাথ যাবে। এইবারে এখন রয়েছে ভাটা, মানে জোয়ারটা শেষ হচ্ছে। আর আমরা সকালে মর্নিং ওয়াক করতে এসে যখন গঙ্গার ধার দিয়ে ঘুরে গেছি, তখন দেখি ফুল জোয়ার ছিল। তো এখন জলটা অনেকটা নেমে গেছে। তো আমি আর বাবান এখন একটুখানি নিচে নামার চেষ্টা করছি, কারণ ওখানে সিঁড়ি শেষ হয়ে গেছে। তো একটু বসে বসে নামছি। আমার ছেলে একটা ডুব দেবে, তারপরে সোমনাথ আসবে, সোমনাথ আর ছেলে করবে। আমি তখন একটুখানি ওপরে উঠে যাব, কেন কি আমি বেশিক্ষণ জলে থাকতে ভয় লাগে। তো এতক্ষণ পারি না। গঙ্গায় কিছুক্ষণ স্নান টান করে তারপরে বাড়ির কিছু নিয়ম আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি। দেখো আমার ছেলে কেমন ডুব দিচ্ছে, ও ভীষণ খুশি হয় জল পেয়ে। তো ও না থাকলে ভালো লাগে না, ওর জন্য ও খেলা করে এলো ক্রিকেট থেকে এসে, তারপরে আমরা গেছি স্নান করতে। তো ততক্ষণে আর কি জোয়ার শেষ, মানে জোয়ারের জল নিচে নেমে গেছে অনেকখানি। তো এরপরে আমি একটা ডুব দেবো, ডুব দিয়ে তারপরে সোমনাথ চলে আসবে স্নান করতে। দেখো দূরে একটা খুব সুন্দর নৌকা আসছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো দেখতে পুরো ছবিতে আঁকার মতন দৃশ্যটা, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো আমার ছেলে কি সুন্দর জলে ভাসতে শিখেছে, ও পারে জলে ভাসতে, ও সুইমিংও শিখেছে। তো সুইমিংটা এখন অতটা আর মনে নেই, অনেকখানি ভুলে গেছে, তবুও পারে। আর এখানে স্পিড বোটটা যাচ্ছে, দেখো কত সুন্দর নৌকাটা। আর এটাতে দেয়া হয়েছে কই, মুড়িটা কই, মুড়ি নিচে আছে, মুড়ি আছে, চিড়ে। এই চিড়েগুলো আমরা দেওঘর থেকে এনেছি, বড় বড় চিড়ে, বেশ পাতলা পাতলা। এটা সাদা রঙের ছাতু, সেটা হচ্ছে জবের ছাতু, এটা ছোলার ছাতু। মুড়ি, চিড়ে, জবের ছাতু, ছোলার ছাতু, আর না কত ছাতু দিয়ে দিচ্ছে। এবারে গুড় আর দই দুটো পড়বে। এই যে এরপরে পড়ে গেছে গুড়, আখের গুড়। এরপরে পড়বে দহি, দহি দহি দাহি। এটা খেতে যা লাগে না, অপূর্ব। তুমি খাওনি কখনো? এই ফার্স্ট খাবে?
আমি খেয়েছিলাম একবার। আমরা সবাই গঙ্গা চান করে এলাম। জায়গাটা ছোট হয়ে যাচ্ছিল, ওর জন্য সমস্ত কিছু এর মধ্যে ঢেলে নেওয়া হলো। এইবারে ঢেলে এর মধ্যে একটা ডাব কেটে দিয়ে দেবো নাকি এর মধ্যে? এইটা নাও দাও, ডাবের জল যেটা ভালো লাগবে ওটাই দাও, ভালো লাগলে দাও। দাও দাও, জল জল দাও এর মধ্যে, জল এতে দে, এতে দে, এতে দে। হতে দে। হ্যাঁ তো এই যে মাখা, তো সংক্রান্তির দিন সকালবেলায় গঙ্গা স্নান করে টিফিন তোমাদের দেখালাম। এইবারে দেখো এখানে 5 রকম ভাজা, ডিমের শাক কেটে নিয়েছি, এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি, এখানে আম আছে, আমডাল, দেখো এখানে আছে কয় রকম ভাজা, দেখো বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা আর ডিম শাক ভাজা, ডিমের আমডাল। কাছ থেকে দেখো একটা ঘেটের তরকারি, তেঁতুল ডাল মানে উচ্ছের ডাল। তো সমস্ত কিছু রান্না হয়ে গিয়ে দেখো ঠাকুরকে সমস্ত কিছু খাবার সুন্দরভাবে বেড়ে দিয়েছি। কাঁসার থালায় ভাত, লঙ্কা, লেবু আর এখানে ভাজা রয়েছে 7 রকম, দই, মিষ্টি, তরকারি, ডাল সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে গঙ্গা জল ছিটিয়ে এখানে ঠাকুরকে দেয়া হয়েছে। এবারে এইটা আমরা প্রসাদ হিসেবে খাবো। এবার ঠাকুরের ওই প্রসাদটা আমরা একটা থালায় তুলে নিয়ে, ঠাকুরের থালা থেকে সমস্ত কিছু তুলে নিয়ে একসাথে ওটাকে মেখে ওটা সবাই মিলে ওটা ঠাকুরের প্রসাদ হিসেবে খাবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে, এটা ভীষণ টেস্টি, ভীষণ টেস্টফুল। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো চড়ক মেলা দেখতে। এই যে আমার বাবা সারা দুপুর ঘুমোয়নি, গঙ্গা চান করে এসে একটু ঘুমিয়ে পড়েছে, ওর জন্য। ও আজকে আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক করেছি, বিকাশ আমি ব্ল্যাক, সোমনাথ ব্ল্যাক, সোমনাথের ছেলে ব্ল্যাক, সোমনাথের ছেলে না আমার ছেলে ব্ল্যাক, কারণ মুখটা পুরোই আমার মতন। মুখটা আমার মতন না? না বাবা, ছেলেদের মুখ মায়ের মতন হওয়া ভালো। কি বাবা বোঝে না। তো চলো আমরা চড়ক মেলা দেখতে যাচ্ছি। তো আমরা মেলা ঘুরে চলে এসেছি। মেলাতে এই যে সোমনাথ জামা প্যান্ট ছেড়ে ফেলেছে, আমি আর চেঞ্জ করিনি, এখনো করবো। আমার বাবানও চেঞ্জ করেনি। কি কি নিলে শোনো দেখো। আজকে আমাদের শনিবার, নিরামিষ খেতে হয়, কিন্তু আমার ছেলে চিকেন কাটলেট খেয়ে নিয়েছে। ওর জন্য এই যে কাশি, তার সঙ্গে এখন আর ওর কিছু খেলনা পাওয়া যায় না, এখন বুনুর খেলনা পাওয়া যায়। আর কি নিয়েছো বুনুর জন্য দেখাও। এটা হলো একটা গাড়ি, এই যে টানলে যেগুলো চলবে আওয়াজ হবে, এটা নিয়েছে বুনুর জন্য, এরকম আওয়াজ হবে। আর বাবান তো ম্যাজিশিয়ানের কাছে থেকে ও অনেক ম্যাজিক কেনে। যখনই ও ম্যাজিশিয়ান বসে, ম্যাজিশিয়ান ওকে চিনেই গেছে, কারণ বেশ কয়েক বছর ধরে ওনার কাছ থেকে অনেক 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 ম্যাজিকই কেনা হয়ে গেছে। তো আজকে আবার একটা ম্যাজিক কিনলো। তোমার ম্যাজিকটাও ইচ্ছে দেখো। এই এক প্যাকেটের মধ্যে চলে এই যে মেন ম্যাজিক হলো এই যে এই টাকাটাকে ভেতরে যে নোটটা আছে, একটা নোট আছে, ওটাকে বের করা। এই যে খুললাম, এই যে নোট, 1 কোটি টাকার নোট দেখাচ্ছে এখানে। এটা হ্যাঁ, বন্ধ করলাম। এবারে এটা কেউ খুলতে পারবে না, মানে যারা জানে না ম্যাজিকটা তারা ম্যাজিক করে ওটাকে লক করে দিয়েছে। তো আমি এখন খুলতে পারবো না, এখন আরও ভিডিওটা বাড়াতে ইচ্ছা করছে না, এখন খাবো। রাত অলরেডি 11টা বেজে গেছে। তো চলো ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।